আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান চৌধুরী, সিভিল ডিপার্টমেন্ট। আপনাদের সবাইকে সিভিলিয়ান ক্লাসরুম এর পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা সিভিল ডিপার্টমেন্টের ডিজাইন অফ স্ট্রাকচার 1-এর সপ্তম অধ্যায় WSD পদ্ধতিতে আয়তাকার বিম ডিজাইন ওটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব WSD পদ্ধতিতে আয়তাকার বিম ডিজাইনের ধাপসমূহ। মোট কয়টা ধাপে আমরা ম্যাথগুলো করব আসি। সাধারণত আমরা মোট 10টা ধাপে ম্যাথগুলো করে থাকি। ধাপ 1 ডিজাইন লোড নির্ণয়। আমরা কীভাবে ডিজাইন লোড নির্ণয় করব। লোডের ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দুইটা লোড আসবে বিমের উপরে। এটা হচ্ছে বিমের আরোপিত লোড, এটা হচ্ছে বিমের নিজস্ব ওজন। বিমের নিজস্ব ওজনটা বের করার ক্ষেত্রে বিমের ক্ষেত্রফলের বিমের আয়তনের মানটা লাগে আমাদের। তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যদি বিমের স্প্যান দেওয়া থাকে মানে দৈর্ঘ্য দেওয়া থাকে, তখন আমাদের বিমের গভীরতা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব, ডি সমান মুক্ত স্প্যানের 1/12 অংশ থেকে 1/10 অংশ পর্যন্ত আমরা নিয়ে নিব। সাপোজ যদি বিমটা হয় 6 মিটার, তাহলে 1/10 অংশ আসবে 60 সেন্টিমিটার, তাহলে আমরা গভীরতা ধরবো 60 সেন্টিমিটার। বিমের প্রস্থ ভি হবে গভীরতার 1/2 থেকে 3/4 পর্যন্ত এমনটা হবে। আসি মোট লোড। বিমের উপর কী কী লোড পড়বে, বিমের নিজস্ব ওজন আসবে আর হচ্ছে বিমের আরোপিত লোড আসবে। এই দুইটা যোগ করে আমরা কি করব, বিমের লোড মোট লোড নির্ণয় করব। অনেক সময় প্রশ্নতে আরোপিত ওজন প্লাস নিজস্ব ওজন সহকারে মান দেওয়া থাকে, তাহলে মোট লোড যেটা দেওয়া আছে এটাই হবে। অনেক সময় বিমের মধ্যে নিজস্ব ওজন ব্যতীত মান দেওয়া থাকে, শুধু আরোপিত লোডের মান দেওয়া থাকে, তখন আমরা নিজস্ব ওজনের মানটা বের করে আরোপিত ওজনের সাথে যোগ করে এই ওমেগার মানটা বের করে ফেলবো। ওমেগার মানটা আমরা সাধারণত কেজি/মিটারে বের করব। আসি সর্বোচ্চ শেয়ার ফোর্স। বিমের সর্বোচ্চ শেয়ার ফোর্সের যে মানটা সেটা আমরা কীভাবে নির্ণয় করব, B=2 ω/L/2। এটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে এবং সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে। আর V=0.6 ω/L হচ্ছে আংশিক অবিচ্ছিন্ন বিমের অবিচ্ছিন্ন প্রান্তে, আর V=0.4 ω/L হচ্ছে আংশিক অবিচ্ছিন্ন বিমের বিচ্ছিন্ন প্রান্তে। আমরা তো আংশিক অবিচ্ছিন্ন বিমের বিচ্ছিন্ন প্রান্ত এবং অবিচ্ছিন্ন প্রান্ত বুঝি। আংশিক অবিচ্ছিন্ন বিমের থাকে 3টা সাপোর্ট, এর মধ্যে এই পয়েন্টগুলো, এই পাশগুলো হচ্ছে অবিচ্ছিন্ন প্রান্ত, এই পয়েন্টগুলো হচ্ছে বিচ্ছিন্ন প্রান্ত। মানে মধ্য সাপোর্টের দুই পাশে যা আছে এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন প্রান্ত, আর প্রান্ত সাপোর্টের সাথে যেগুলো থাকবে সেগুলো হবে বিচ্ছিন্ন প্রান্ত। আসি V=ω/L হচ্ছে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে। তারপরে স্টেপ 3তে আমাদের যেটা করতে হবে, বেন্ডিং মোমেন্ট নির্ণয় করতে হবে। বেন্ডিং মোমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে M=ω/L²/8 হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে, M=ω/L²/10 হচ্ছে আংশিক অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে বা সেমি কন্টিনিউয়াস বিম, যেটা M=ω/L²/12 হচ্ছে সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিম অথবা ফুললি কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে, আর হচ্ছে ω/L²/2 হচ্ছে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে। তারপরে আমরা হচ্ছে চতুর্থ ধাপে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বিমের কার্যকারী গভীরতা। বিমের কার্যকারী গভীরতা বের করার ফর্মুলা হচ্ছে D=√/m/rb। আমরা গত ক্লাসে এই ফর্মুলাটা কোত্থেকে আসছে সেটা নিয়ে আলোচনা করছি। আর এই জায়গায় আর এর মানটা হবে হাফ FCJK, যেটা আমরা ধরে নিয়েছি। কে এর মানটা কীভাবে আসছে সেটা নিয়ে আমরা এটা ফর্মুলা আলোচনা করছি গত ভিডিওগুলোতে। K= হচ্ছে n/n/n + Fs/Fc, এই = হাফ FCJK। কে এর মানটা আমাদের এই বের করে তারপরে ইনপুট দিতে হবে। জি এর মানটা কীভাবে বের করবো, 1 - k/3। প্রথমে আমরা কে এর মান বার করবো, তারপর জি এর মান বের করে আর এর মানটা বের করা হলো হাফ FCJK। FC এর মানটা প্রশ্নতে দেওয়া থাকবে। তখন আমরা কী করবো, ম্যাক্সিমাম মোমেন্ট থেকে আর এবং বি প্রস্থ দ্বারা ভাগ করে দিলে আমাদের কার্যকারী গভীরতা আমরা পেয়ে যাব। তখন আমরা করব মোট গভীরতা আবার কীভাবে নির্ণয় করব, কার্যকারী গভীরতার সাথে টেনসাইল রডের ব্যাসের অর্ধেক প্লাস মুক্ত কাভারিং। এটা তো আমরা কীভাবে আসছে সেটা জানি। আমরা জানি হচ্ছে ইফেক্টিভ ডেপথ = টপ সারফেস থেকে মেইন রেইনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত। তাহলে আরও বাকি থাকবে মেইন রেইনফোর্সমেন্টের ব্যাসার্ধটা, মানে ব্যাসের অর্ধেক প্লাস কাভারিংটা। তারপর স্টেপ 5 আমরা যেটা করব সেটা হচ্ছে টেনসাইল রেইনফোর্সমেন্টের ক্ষেত্রফল নির্ণয় করব। টেনসাইল রেইনফোর্সমেন্টের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা হচ্ছে AS=m/FS/JD। এই ফর্মুলাটা কোত্থেকে আসছে সেই ফর্মুলাটা আমরা গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করছি। আর ভীমের ক্ষেত্রে আমরা যেটা করতে হবে, ভীমের ক্ষেত্রে এই জায়গায় আমরা কি করব, 16 mm এর কম রড ব্যবহার করতে পারবো না। মানে সর্বনিম্ন 16 mm ডায়ার রড ব্যবহার করব, এর উপরে ব্যবহার করব যেগুলো বাজারে আমাদের রডগুলো আছে। তাহলে রডের সংখ্যা কী ব্যবহার করব, AS যে মানটা বার হবে এটা, আর অনুমানকৃত আমি যে রডটা ব্যবহার করব। যদি 25 mm ব্যবহার করি তাহলে 25 mm এর ক্ষেত্রফল আসবে, যদি 16 mm ব্যবহার করি তাহলে 16 mm এর ক্ষেত্রফল আসবে, যদি আমরা 32 mm ব্যবহার করি তাহলে 32 mm এর ক্ষেত্রফল আসবে।
আসি তারপর হচ্ছে শেয়ার পীড়ন। শেয়ার পীড়নের ভ্যালুটা হচ্ছে ভি ইকুয়ালস টু ভি ক্রিটিক্যাল ডিভাইড বাই বিডি। ভি ক্রিটিক্যাল কোত্থেকে আসছে, বিডি কোত্থেকে আসছে, এটা নিয়ে আমরা গত ক্লাসে এটা আলোচনা হয়েছে, আমরা ওইটা দেখে নেব যারা দেখি নাই। ভি ক্রিটিক্যালটা নির্ণয় করার ফর্মুলা হচ্ছে, ভি ক্রিটিক্যাল হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স থেকে আমরা কী করবো ওমেগা ডি, মানে ডি দূরত্বে সাধারণত ভি ক্রিটিক্যালটা আমরা ধরে থাকি ওমেগা ডি ডিভাইড বাই 100। ডি এর ভ্যালুটা যদি সেন্টিমিটার থাকে তাহলে 100 দ্বারা ভাগ করে দেবো। আসি এবার দেখবো হচ্ছে ভি এর মানটা অ্যালোয়েবল, ভীমের অ্যালোয়েবল থেকে কম না বেশি। যদি এটা অ্যালোয়েবল থেকে কম হয় তাহলে ভীমটা নিরাপদ, আর যদি অ্যালোয়েবল থেকে বেশি হয় তাহলে ভীমটা নিরাপদ নয়। এই মানটা সাধারণত প্রশ্ন দেওয়া থাকে, যদি প্রশ্নতে অ্যালোয়েবলের মানটা দেওয়া না থাকে তখন আমরা যেটা করতে হবে অ্যালোয়েবলের মানটা এফ(সি) দ্বারা বের করে নিতে হবে, 1.33 এফ(সি) দ্বারা বের করে নিতে হবে। তারপর সে কংক্রিটের, যদি ভীমের যে পীড়নটা নির্ণয় হবে সেটা যদি কংক্রিটের পীড়ন থেকে বেশি হয় তাহলে কংক্রিট সেই পীড়নটা নিতে পারবে না, যার কারণে আমরা স্ট্র্যাপ ব্যবহার করব। তখন আমরা কী করবো, স্ট্র্যাপ ব্যবহার করব। আর যখন কংক্রিটের পীড়নটা বেশি হবে, বিমের যে পীড়নটা বের হবে ওটার থেকে, তখন আমাদের কী করতে হবে না, স্ট্র্যাপ আমরা ব্যবহার না করলে হবে, কারণ কংক্রিট সেই পীড়নটা নিতে পারবে। আর যদি কংক্রিটের এই পীড়নটা যদি প্রশ্নতে দেওয়া না থাকে তখন আমরা প্রশ্নতে এফ(সি) যদি দেওয়া থাকে তখন আমরা এই কংক্রিটের অনুমোদনযোগ্য পীড়নের মানটা কী করব, 0.292 √(এফ(সি) দ্বারা নির্ণয় করে নিব। আসি তারপর হচ্ছে স্ট্র্যাপের জন্য প্রয়োজনীয় দূরত্ব, এ ইকুয়ালস টু L/2 মাইনাস ডি বি'/বি। এই ফর্মুলাটা আমরা কোত্থেকে আসছে, কীভাবে আসছে আমরা গত একটা ক্লাসে আলোচনা করছি, যারা দেখি নাই তারা ওই ভিডিওটা আমরা দেখে নিব। সাধারণভাবে স্থাপিত ও সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে হচ্ছে এই ফর্মুলাটা, সাধারণভাবে স্থাপিত বিম এবং সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে। আর আংশিক অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে দুটা ফর্মুলা আসে, একটা হচ্ছে বিচ্ছিন্ন প্রান্তে, এটা হচ্ছে অবিচ্ছিন্ন প্রান্তে। অবিচ্ছিন্ন প্রান্তে যেটা আসবে এ ইকুয়ালস টু 0.6 L-d ইন্টু বি'/বি, আর বিচ্ছিন্ন প্রান্তে যেটা আসবে 0.4 L-d বি'/বি। আর ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যেটা আসবে L-d বি'/বি। ভিটা হচ্ছে এই যে একটু আগে আমরা শেয়ার পীড়ন নির্ণয় করছি, এই শেয়ার পীড়নের মানটা। আর বি' হচ্ছে অতিরিক্ত শেয়ার পীড়ন। অতিরিক্ত শেয়ার পীড়ন হচ্ছে এই যে বি' থেকে কংক্রিট কতটুকু বেশি, এই যে মানটা বেশি সেটা হচ্ছে বি'। আর বিমের যে পীড়নটা আছে সেটা যদি আমরা ইনপুট দিই তাহলে আমরা এর মানটা পেয়ে যাব। আসি এসিআই কোড কি বলে, এসিআই কোড কি বলে। এসিআই কোড অনুযায়ী সাপোর্ট হতে স্টিরাপের জন্য মোট দূরত্ব বলতেছে যে D+A+D, মানে দুই পাশে দুটো ডি যোগ করে দিতে হবে, তাহলে দাঁড়াচ্ছে আমাদের, তাহলে মোট দূরত্ব কত দাঁড়াচ্ছে A+2D, তাহলে আমাদের A+2D পর্যন্ত বের করে নিতে হবে। আসি স্টিরাপের ব্যবধান। স্টিরাপের ব্যবধানের জন্য আমরা তিনটা ফর্মুলা সাধারণত ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে S ইকুয়ালস টু AB FB B'/B, S ইকুয়ালস টু AB 0.0015B বা S ইকুয়াল টু D/2। এই জায়গায় এবিটা হচ্ছে যে আমরা এবিটা হচ্ছে যেটা আমরা ব্যবহার করব সেটা ক্ষেত্রফল, আর এখানে যে তিনটা মান আছে সে মান এর মধ্যে যেটা ছোট সে মানটা আমাদের নিতে হবে। স্পেসিংয়ের ক্ষেত্রে যে মানটা ছোট সেটা নিতে হবে। আর স্ট্র্যাপের ক্ষেত্রে সাধারণত আমরা 10 mm ডাই রড ব্যবহার করে থাকি। আর সেই এবি এর মানটা কীভাবে নির্ণয় করছে, সাধারণত স্ট্র্যাপগুলো আমরা এভাবে ব্যবহার করি, তখন এই অংশের ক্ষেত্রফল আসে, এই অংশের ক্ষেত্রফল আসে, কারণ বলটা উপর থেকে যখন পড়বে তখন এই অংশের ক্ষেত্রফল আসবে, এখন এই অংশের ক্ষেত্রফল আসবে, তখন πd²/4 এর সাথে 2 গুণ করতে হবে, মানে দুইটা 2 × πd²/4, তাহলে এবি এর মান পাইলাম। তারপরে এফবি মানে এই জায়গায় এফবি দ্বারা বোঝাচ্ছে যে স্টিরাপের যে পীড়নটা আছে ওই পীড়নটা। সাধারণত স্টিরাপ যেহেতু স্টিল ব্যবহার করি তাহলে আমরা এফএস ব্যবহার করতে পারি এই জায়গায়। বি'/এর মানটা আমরা একটু আগে দেখছি, অতিরিক্ত পীড়ন যেটা, বি হচ্ছে প্রস্থ, বাকি এটা হচ্ছে ডি হচ্ছে কার্যকারী গভীরতা। এটা দিয়ে আমরা যে মানটা ছোট পাবো সেটা আমরা লিখে নিব। আচ্ছা, স্টিরাপের সংখ্যা কতটা স্টিরাপ আসছে এটা নিয়ে আমরা গত একটা ক্লাসে টোটাল আলোচনা করা হয়েছে। A+2D - S/2 / S+1। বন্ড পীড়ন নিরীক্ষা, মানে বিমটা কি বন্ড পীড়নে বন্ড পীড়নে নিরীক্ষা, বিমটা বন্ড পীড়নে নিরাপদ কিনা সেটা আমাদের নির্ণয় করতে হবে। U ইকুয়ালস টু V ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ডিভাইড বাই সামেশন অফ সার্কামফারেন্স ইনটু জেডি। আসি সামেশন অফ সার্কামফারেন্সটা কি? সামেশন অফ সার্কামফারেন্সটা হচ্ছে যে মেইন রেনফোর্সগুলো ব্যবহার করব সেগুলোর পরিধির যোগফল। কয়টা n পরিমাণ ব্যবহার করলাম, পরিধি কত πd অথবা 2πr অথবা πd, এটা হচ্ছে পরিধি। কতটা রড ইউজ করলাম, যদি 4টা রড ইউজ করে তাহলে 4 পড়বে, 5টা রড ইউজ করলে 5, 6টা রড ইউজ করলে 6 দিয়ে গুণ করলে আমরা সামেশন অফ সার্কামফারেন্সটা পেয়ে যাব, আর জেডির মানটা। আসি ইউর মানটা যদি অ্যালোয়েবল, মানে যে মানটা দেওয়া থাকে এটা যদি কম হয় তাহলে বিমটা নিরাপদ, আর যদি ওই মানটা থেকে বেশি হয় তাহলে বিমটা নিরাপদ নয়। অনেক সময় এই
প্রশ্নতে আমাদের এই এলএভএল মানটা দেওয়া থাকে না, শুধু এফআইএমসি এর মানটা দেওয়া থাকে, তখন আমরা কি করব, এলএভএল মানটা টপ বারের ক্ষেত্রে নির্ণয় করব 2.29 রুট ওভার এফআইএমসি বাই ডি, আর সকল বারের ক্ষেত্রে বাকি সকল বার সাধারণত আমরা এটা ইউজ করি সকল বারের ক্ষেত্রে 3.23 রুট ওভার এফআইএমসি বাই ডি। এই ফর্মুলাটিতে আমরা আলোচনা করব। বিস্তারিত চিত্র তারপরে আসবে, আমাদের যে মানগুলো পাবো ওই মানগুলো দিয়ে আমরা কি করবো, একটা চিত্র আঁকবো, ওটা হচ্ছে বিস্তারিত চিত্রের একটা অংশ।